নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তিল বাটা দিয়ে চিকেন কষার একটি রেসিপি বানাবো। রেসিপিটি খেতেও যেমন সুস্বাদু, বানানোর পদ্ধতিও তেমন সোজা। তোমাদের সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি কড়াতে বেশ ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেল বেশ ভালো করে গরম করে নেবার পরে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এর জন্য কয়েকটি করে আলুর খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার আলুতে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। হলুদ এখন আমি দেবো না, হলুদ দিলে তেলটা পুরো কালো হয়ে যেতে পারে, তাই শুধু নুন দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আলু বেশ সুন্দর গোল্ডেন লাল লাল হয়ে ভাজা হয়ে এলে সমস্ত আলুগুলোকে বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার তেলেই আমি থেতো করা এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে পেঁয়াজ খুব একটা লাল করে ভাজবো না, পেঁয়াজ একটু নরম হয়ে আসা অবধি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি একটু নরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচিতে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর তার সাথে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার কিছুক্ষণ একটু সবকিছু নেড়ে চেড়ে নেব। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচির সাথে বেশ ভালোভাবে মিশে গেলে সামান্য পরিমাণে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে পেঁয়াজ কুচিগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে, রান্নাটা বেশ ভালো হবে। ততক্ষণে আমি মশলা বানিয়ে নেব এই চিকেন কষার জন্য। এর জন্য শুকনো খোলায় একটি তেজপাতা আর তার সাথে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। সাথে কয়েকটা গোটা মশলা দিলাম। এখানে আছে তিনটে ছোট এলাচ, একটি বড় এলাচ, তার সাথে আছে লবঙ্গ, দারচিনি, আর আছে জয়িত্রী, আর তার সাথে আছে গোলমরিচ। গোটা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি বেশ খানিকটা সাদা তিল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম খানিকটা গোবিন্দভোগ চাল, আর তার সাথে বেশ খানিকটা কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার গোবিন্দভোগ চাল, সাদা তিল আর কাসুরি মেথি গোটা মশলার সাথে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে এবার ভেজে নেব। মশলা ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে মশলাগুলোকে একটি পাত্রে ঢেলে নিলাম। আর মশলাগুলোকে একটু আমি ঠান্ডা করে নেব। মশলাগুলো সামান্য একটু ঠান্ডা হয়ে যাবার পরে সমস্ত মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার ওই মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। তবে তোমরা চাইলে শিলপাটাতেও মশলাগুলোকে বেটে নিতে পারো। এবার মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেবার পরে এই গুঁড়ো মশলাতে পরিমাণ মতন আদা দিয়ে দিলাম, আর তার সাথে বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম। আর তার সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে অল্প পরিমাণে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে শুকনো শুকনো করে একটু আমি বেটে নেব। আর এদিকে পেঁয়াজটাও বেশ অনেকটাই নরম হয়ে এসেছে, আর মশলার কালারটাও খুব সুন্দর হয়ে এসেছে। এবার আমি এই সমস্ত পেঁয়াজগুলোকে আবারও বেশ খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নেবার পরে বাটা মশলাগুলোকে আমি কড়াতে দিয়ে দিলাম। এবার বাটা মশলা পেঁয়াজের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা খানিকটা চলে যায়। যেহেতু কাঁচা আদা, রসুন, পেঁয়াজ দেওয়া আছে, তাই কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি এবার মশলাতে ম্যারিনেশন করা চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেন আমি ঘন্টাখানেক আগেই নুন, হলুদ আর সামান্য কাঁচা সর্ষের তেল আর অল্প একটু লেবু রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার চিকেনগুলোকে মশলায় দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত মশলাগুলোকে চিকেনের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনের গুঁড়ো, আর তার সাথে অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করব না, এই চিকেন রান্নাতে জিরের গুঁড়ো দিলে খেতে অতটা ভালো লাগবে না। আর নুন আর হলুদ আমি আগেই দিয়ে রেখেছিলাম, তাই আলাদা করে আর নুন হলুদ দেবো না। আর তার সাথে যে বাটিতে মশলা বেটে নিয়েছিলাম সেই বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে চিকেনের সাথে নেড়ে চেড়ে নেব। এরপরে চিকেনে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কার মাথা চিড়ে দিয়ে দিলাম। এবার সমস্ত আলু, চিকেন, কাঁচা লঙ্কা, মশলা বেশ ভালো করে একসাথে নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো আলু চিকেনের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। আমি চিকেনে আর আলাদা করে জল দেব না, মশলার বাটি ধুয়ে যেটুকু জল দিয়েছি এই জলেই আর চিকেনের জলেই মাংসটা রান্না হয়ে যাবে। এবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে
গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে একদম লো আছে চিকেনগুলোকে আমি রান্না হতে দেবো যতক্ষণ না মশলার জল শুকিয়ে যায় আর চিকেন আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। তবে বারে বারে কড়ার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কড়ার তলায় মশলা ধরে যেতে পারে। এভাবে কম আঁচে বেশ ভালো করে সময় নিয়ে আমি ঢাকা দিয়ে ঢাকা খুলে চিকেন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ না চিকেনের জল শুকিয়ে আসে। চিকেনের জল বেশ শুকিয়ে এসেছে, চিকেনও খুব সুন্দর সেদ্ধ হয়ে মজে এসেছে, আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার নুনের পরিমাণটা চেক করে নিয়ে ওপর থেকে একটু কাসুরি মেথি আবারও ছড়িয়ে দিলাম, এতে চিকেনের স্বাদ আরও বেশি বেড়ে যাবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ একদম বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই তিল বাটা দিয়ে চিকেন কষা রেসিপিটি সার্ভ করে দেবো। বন্ধুরা, এভাবে তোমরা চিকেন কষা রেসিপি বানিয়ে দেখতে পারো। চিকেনের যে গন্ধ আছে এভাবে রান্না করলে একদমই সেই গন্ধটা লাগবে না, খেতেও দুর্দান্ত স্বাদের হবে, একটু নতুনত্ব স্বাদ আসবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।